বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম মাওলা বলছি। যে মাওলা ভাই বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ 59 বছর যাবৎ সারা বাংলাদেশে পর্যন্ত 29,419টা বিয়া সম্পন্ন করেছি। আমাদের এখানে আসুন, আপনারা যারা সদস্য হন নাই সদস্য হয়ে যাবেন, কারণ পুরাতন মিডিয়া হিসেবে আমাদেরটাই সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যেটাকে বলে। আল্লাহর রহমতে আমরা কন্টিনিউ অফিস খোলা রাখি 24 ঘন্টা। আমাদের অফিস কখনো বন্ধ হয় নাই, সারাক্ষণই অফিস খোলা থাকে আমাদের। যে অফিস আসলে কখনই আল্লাহর মধ্যে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আজকে না হোক, কালকে হোক, পরশু হোক, 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক, ইনশাল্লাহ আপনাদের জোড়া মিলানের ব্যবস্থা আমরা করে থাকি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আপনারা আসুন, আমাদের এখানে যোগাযোগ করুন। এবং আমাদের অফিসের ঠিকানা সবাই জানেন, উত্তর হাউস বিল্ডিং, মমতাজ মহল, পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তর কর্নারের বিল্ডিংটাই 16 নম্বর বাড়ি, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আমাদের অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, যারা বিধবা বন্ধা, যাদের ছেলে মেয়ে হয় নাই, হবে না, কখনো ছেলে মেয়ে হয় নাই, এরকম মেয়ে আছে, বা বাচ্চা 2টা বা 1টা হয়েছে আর বাচ্চা হয় নাই, হবে না, এরকম বন্ধা যারা, বিধবা যারা, তাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া অফিসে, যেটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোনোদিন ফাঁকি বাটপারি চালাকি কখনো করা হয় নাই, সততার সাথে কাজ করে যাচ্ছি আমরা, সেইভাবে কাজ করবো ইনশাল্লাহ আপনাদের। আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে কোনো ভয় পাবেন না, সুন্দরভাবে আসবেন, অফিসে যোগাযোগ করবেন, অফিসের নিয়ম কানুন অনুযায়ী আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। এই যে প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা সদরিয়া, আমাদের মাদারীপুর সদরে তার বাড়ি। এবং মাদারীপুর সদরে শুধু নয়, মাদারীপুর সদরে না, মাদারীপুরের ভিতরে এমন একটা বাড়ি কোনো ব্যক্তি করতে পারেনি। ওনার যে ডুপ্লেক্স বাড়ি করেছেন, সেই রকম বাড়ি করেছেন, যেই বাড়িটার দিকে তাকাইলে মানুষ আতঙ্ক হয়ে থাকে। যেমন পরিবেশ এমন সুন্দর, এমন তার গেট, এমন তার কোয়ালিটি। উনি নিজেই আপায় নিজেই ব্যক্তিগতভাবে নিজের ইনকাম দিয়ে বাড়িটা করেছেন। তার 30 কোটি টাকা খরচ করে উনি ব্যবসা করেন। উনি রোডস এন্ড হাইওয়ে ফার্স্ট ক্লাস কন্ডাক্টরিও করেন, লোকজন দিয়ে চালান। এবং যত ব্রিজ আছে, কালভার্ট আছে, এইগুলা উনি ওই এলাকায় যত কাজ পায় একমাত্র এই নার্গিস ম্যাডামই পেয়ে থাকেন এখানে। এবং এগুলা ঠিকাদার, ভালো ভালো ঠিকাদার দিয়ে উনি কাজ করান। এখানে কোনো ফাঁকি বাটপারি চালাকি নাই। উনি আপনার আওয়ামী কন, বিএনপি কন, জামাত কন, যে কোনো কোম্পানি কন, যে কোনো ডিপার্টমেন্ট কন, যে কোনো আমাদের কোম্পানি বলেন, মিডিয়া বলেন, সবার সাথে উনি এত সুন্দরভাবে চলেন। ওনাকে সবাই ভালোবাসে, জামাত, শিবির, আওয়ামী লীগ সবাই ওনাকে এক নামে ভোট দেয়, এক নামে চিনেন। কেন ওনাকে ব্যক্তি হিসেবে উনি লোক ভালো, মানুষের বিপদ আপদে সবসময় সামনে থাকেন, যে জন্য ওনাকে সবাই ভালোবাসে। উনিও সবাইকে ভালোবাসেন। ওনার বাসায় সবসময় দলবিল নির্বিশেষে সকল শ্রেণীর লোক ওনার বাসায় আসা যাওয়া করেন। এবং সবার জন্য ওনার বাসা একদম ফ্রি। যে যায় তারই কাজ করার চেষ্টা করে উপকার করেন। উনি কারো কোনো ক্ষতি জীবনে করেন নাই। এই ম্যাডাম আজকে স্বামী হারান, সে আমার মাধ্যমে বিয়ে করতে চায়, তার জন্য একটা ভালো ছেলের দরকার। ওনার 3টা ফ্ল্যাট রয়েছে উত্তরার মধ্যে। আমার মাদারীপুরে সেরকম ডুপ্লেক্স একটা 4তলা বাড়ি করেছেন। ওনার চাহিদার কোনো নাই, শুধু একটা ভালো মানুষের দরকার, যে মানুষটা ওনার দিকে সবসময় খেয়াল রাখবে, ওনার দিকে মানুষের মতন মানুষ হয়, ব্যবহার এবং চাল চলন, স্বভাব চরিত্র, লেখাপড়া সর্বদিকে জানি তার পরিচয় দেওয়ার মতন হয়, এরকম একটা ছেলের দরকার এই ম্যাডামের। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। আমাদের এখানে আসলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া সিটিজেন, তার কোনো ছেলে সন্তান নাই। মেয়েরা বাসা হলো উত্তরা 3 নম্বর সেক্টরে, দেশের বাড়ি চাঁদপুর। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, যেহেতু অস্ট্রেলিয়া সিটিজেন, তার অস্ট্রেলিয়া নিতে কোনো খরচ লাগবে না। সমস্ত খরচ ব্যয়বহল দিয়ে সে নিয়ে যাবে। ভালো একটা মানুষের দরকার, ভালো একটা ছেলের দরকার। যদি বিয়ে পাশ হয়, তার কোনো অভিজ্ঞ নাই, তার ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে আবার হলেন আমাদের মাসুদ আক্তার, উত্তরখানে তার বাড়ি, উত্তরখানে তার বাসা, জামালপুরের মেয়ে, নামাজি, ধার্মিক, হিজাবি, সর্বদিকে তার গুণ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে সবসময় ডাকেন, আল্লাহর নাম স্মরণ করে সবসময় উনি চলাফেরা করেন। ওনার মতন ভদ্র নম্র বাংলাদেশে আছে কিনা আমি জানি না। ওনার চরিত্র দিক থেকে আরম্ভ করি, চলাফেরা, তার চাল চলন, সর্বদিকে তার গুণ আছে। সে 10 বছর সংসার করেছেন, ছেলে সন্তান হয় নাই। ডাক্তার বলেছেন তার কোনো ছেলে সন্তান হবে না। যার ছেলে সন্তান 2 জন বা 3 জন আছে, বিয়ে শাদী সকলের হয়ে গেছে, কোনো লোকও তার সাথে থাকে না, শুধু স্বামীকে নিয়ে সে সংসার করবে। ছেলেরা বিভিন্ন জায়গায় যার বাসা নিয়ে ব্যস্ত আছে।
সে এককভাবে স্বামীকে নিয়ে স্বামীর সেবা করে স্বামীর বয়স যদি 70 হয় তার কোনো আবৃত্ত নাই, 65-70 হইলে আবৃত্ত নাই, সে তো একটা ভালো মানুষ। তার বয়স যদিও 40-42 বছর হয়ে গেছে, কিন্তু তার জন্য একটা ভালো ছেলে দরকার, ভালো মানুষের দরকার, নামাজি একজন লোকের দরকার। তার গাড়ি বাড়ি আছে, সে নামাজ পড়ে বাঁচাচ্ছে, এরকম হইলে চলবে। তার কোনো চাহিদা নেই, তাকে কোনো কিছু দিতেও হবে না। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে, অস্ট্রেলিয়া সিটিজেন, মেয়েরা আপনার 77-এ জন্ম, যদি কোনো ভাই 70 থেকে 76 পর্যন্ত জন্মদান, আপনারা আসতে পারেন। ওনার মতন লোক হয় না, উনি ডাক্তার হলে ওনার কোনো অহংকার নাই, দেমাক নাই। অহংকার যে ধ্বংস হয়ে যায় উনি জানেন ভালো করে, এই জন্য উনি চাচ্ছে যার অহংকার নাই, দেমাক নাই, হিংসা নিন্দা নাই, ভালো একটা মানুষ, বয়স তার 50 আবৃত্ত নাই, সে তাকে সাদরে গ্রহণ করে নেবে। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করুন। এই ডাক্তার মেয়েকে যে বিয়ে করবেন, অস্ট্রেলিয়ার মতন দেশে সিটিজেন হতে পারবেন, ওইখানে তার মাধ্যমে সিটিজেন হবেন। তার যদিও একটা মেয়ে আছে, মেয়েটাকে দেখতে শুনতে সর্বদিকে ভালো, সরকারি ওইখান থেকে সে সরকারি ভাতা পাচ্ছেন 1.5 লক্ষ টাকা। তার চিন্তা কেউই করতে হবে না, সে লেখাপড়া শেষে সরকারি তার সব কিছু বহন করবেন, চাকরিও সরকারি দেবেন, যেহেতু সেখানে সিটিজেন মেয়ে জন্ম হয়েছেন অস্ট্রেলিয়াতে। আর এই দুইটা ছবি ওনার, এই ডাক্তার মেয়ের 2টা ছবি ওনার, এই পরবর্তীতে ছবি দিয়েছেন আমাকে। বন্ধুদের মাধ্যমে যদি যোগাযোগ করেন, এই অস্ট্রেলিয়া ডাক্তার মেয়েটাকে গ্রহণ করলে ইনশাল্লাহ ভালো পজিশনে থাকতে পারবেন। ওইখানে তার মার্কেট, বাড়ি গাড়ি সব আছে এবং পেট্রোল পাম্প আছে, সব কিছু দেখাশোনা করবেন। কিন্তু শিক্ষিত হইতে হবে ছেলেটা, দেখতে ভালো হইতে হবে, বয়স যদি সাইডও হয়, বয়স যাতে বোঝা না যায় এরকম হলে তার কোনো আবৃত্ত নাই। তারপরে মেয়েদেরও রায়ের বাজারে বাড়ি, 6টি ফ্ল্যাট আছে ওনার নামে। ওনার বাবার একমাত্র মেয়ে, ওনার কোনো ছেলে সন্তান নেই, ভাই বোন নাই, একমাত্র মেয়ে বাবার। মেয়েটা লেখাপড়া শেষ করে এখন ওইখানে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন। আর বাবার থেকে 6টি ফ্ল্যাট পেয়েছেন, লম্বা হাইট, দেখাশোনা সর্বদিকে ভালো। যদিও রাজশাহীর মেয়ে, তার রাজশাহী নৌকাতে বাড়ি, কিন্তু তার স্বভাব চরিত্র অত্যন্ত ভালো, ভদ্র মেয়ে একটা। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন। তারপরে মেয়েটা আমাদের বাড্ডাতে, মধ্য বাড্ডা গুলশানে তার বাড়ি, 80-তে জন্ম। মেয়েটা ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন এবং জমি সংক্রান্তের ব্যাপারে ওনার ভালো অভিজ্ঞ আছে। সেই জমি কেনার পরে কাওলা করে, বাউন্ডারি করে, পরে ডেভেলপ করেন, নিজেই কইরা নিজে ফ্ল্যাট বিক্রি করেন। তার কোনো চাহিদা নেই, একটা ভালো মানুষের দরকার, যেহেতু স্বামী মারা গেছে। 5 তলা একটা বাড়ি রয়েছে বাড্ডা গুলশানের মতন জায়গায়। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের নাম হলো তুলি, 84-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, উত্তরা 4 নম্বর সেক্টরে বাসা, বাড়িও যদিও শহর। তার দেখাশোনা সর্বদিকে তার গুণ রয়েছে অনেক, শান্তশিষ্ট একটা মেয়ে। তার মতন গুণী মেয়ে খুব কম আছে বাংলাদেশে। শ্বশুর শাশুড়ির সেবা থেকে আরম্ভ করে, স্বামীর সেবা থেকে আরম্ভ করে সব কিছুর জন্য সে পারদর্শী হবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তার কোনো ছেলে সন্তান হবে না, ভালো একটা মেয়ে। তারপরে মেয়েটারও ছেলে সন্তান হবে না, 83-তে জন্ম। মেয়েটা একজন প্রফেসর, তার বাবা মা দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে বাস করে। একজন ছিলেন জয়েন্ট সেক্রেটারি, একজন ছিলেন সেক্রেটারি। বাবা ছিলেন সেক্রেটারি, মাও ছিলেন জয়েন্ট সেক্রেটারি। এবং একটা মাত্র মেয়ে, ভাই বোন কেউ নাই। আমাদের নূরজান রোডে, তাজমহল রোডে, মোহাম্মদপুরে তাদের অনেক বাড়ি রয়েছে, অনেক ফ্ল্যাট রয়েছে, সব কিছুর মালিক মেয়েটা। আসুন আমাদের এখানে যোগাযোগ করে এই মেয়েটাকে ঠিকানা খুঁজে নেবেন। অত্যন্ত ভদ্র ফ্যামিলি একটা। তারপরে মেয়েটা হলো আমাদের, মেয়েটা 84-তে জন্ম। মেয়েটা পাসপোর্ট 2 ইঞ্চি, নোয়াখালীর মেয়ে। মেয়েটা নোয়াখালীর মেয়ে, মিস্টার রহুল আমিন সাহেবের মেয়ে। সেক্টর 10 নম্বরে বাড়ি। মেয়েটা 10 নম্বরে যদিও বাড়ি। মেয়েটা অত্যন্ত ভদ্র, অনেক সুন্দরী মেয়ে। তার একটা ডিভোর্স হয়েছিল, স্বামী চলে যাওয়ার পরে সে এখন একা। স্বামী ভুল করেছে, অনেকে তাকে মিথ্যা আশ্রয় নিয়ে এসে চক্রান্ত করে তাকে বিয়ে করেছিল। পরে জানতে পারলো যে তার আগের বউ আছে, আনমেরিড একটা মেয়ে, চক্রান্ত করে বিয়ে করেছিল। এই মেয়ের কিন্তু 10 তলা বাড়ি রয়েছে আমাদের আজমপুর কাঁচা বাজারে। এরা মাত্র 2টা বোন, ভাই নাই। এক বোন অস্ট্রেলিয়া বিয়ে হয়ে গেছে, অস্ট্রেলিয়াতে থাকেন। আর এই বোন বাংলাদেশে আছে। তার একটা 10 তলা বাড়ি রয়েছে, 10 নম্বর সেক্টরে একটি ফ্ল্যাট রয়েছে। যেই ফ্ল্যাটে থাকেন 10 নম্বর, এই ফ্ল্যাটটা হলো 2850 স্কোয়ার ফিট। যদি কোনো ভালো ব্যক্তি থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর সুশ্রী ভদ্রনন্দ একটা মেয়ে পাবেন।
আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হইল আমিনা আক্তার, উচ্চতা 5 ফিট 3, SSC পাস করেছেন। মেয়েরা উত্তরা 13 নম্বর সেক্টর 3 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা অত্যন্ত ভদ্রনন্দ। মেয়েটা বাবা ছিলেন এসপি থেকে রিটায়ার করেছেন। ভালো ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, তার কোনো ছেলে সন্তান হবে না। তারপরে মেয়েটা 81-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর ভদ্রনন্দ একটা মেয়ে, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। যেমন ধার্মিক, এমন নামাজি, ভালো একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 81-তে জন্ম, মেয়েটা হলো পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, সিরাজগঞ্জের মেয়ে, দেখতে যেমন সেরকম সুন্দর ভদ্রনম্র, স্বাস্থ্য ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার যেহেতু ছেলে সন্তান হবে না, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের বাংলাদেশ মেডিকেলে জব করেন। মেয়েটা কেরানীগঞ্জে তার বাড়ি। কেরানীগঞ্জে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে, এমন একটা 3 কাঠা প্লট রয়েছে। এবং ঢাকার মধ্যে সে উত্তরাতে তার একটা ফ্ল্যাট রয়েছে, একটা ফ্ল্যাট বুকিং দিয়েছেন। সে বাংলাদেশ মেডিকেলে জব করেন, সিনিয়র নার্স হিসাবে সে এখানে আছেন। এবং 9 নম্বর সেক্টরে তার বাসা। একটি ছেলে বাচ্চা, ছোট্ট একটা ছেলে বাচ্চা আছে তার। ছেলে বাচ্চারা গেছে, যে গ্রহণ করে নেবেন, তার বাড়ি, ফ্ল্যাট সব কিছু পাবেন ইনশাল্লাহ। তার সাথে থাকলে কেউ লস হবে না। যদি আই পাস বা বিএ পাস হন, শিক্ষিত একটা ছেলে হয়ে থাকে, ওষুধের ডিসপেন্সারি করে দেওয়া হবে। এবং সেই ডিসপেন্সারিতে সে সময় দিবে 2টা থেকে। সে যেহেতু সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ডিউটি করেন, 2টার পরে সে অফিসে এসে দোকানে বসবেন। ওষুধের দোকানে বসলে সে রাত 10টা-11টা পর্যন্ত অফিস দোকান চালাতে পারবে, কারণ সে সিনিয়র নার্স হিসাবে সে ডাক্তারের অভিজ্ঞতা তার অনেক বেশি। একটা রোগী দেখলে বুঝতে পারবো তার কী রোগ, এই কোন রোগের কী ওষুধ দিলে সে ভালো হবে, তাই সুস্থ হবে, সেই রকম অভিজ্ঞতা একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি। 10 বছর সংসার করে তার কোনো ছেলে সন্তান হয় নাই। যদি কোনো ভালো ছেলে থাকে, এই নামাজি হিজাবি ধার্মিক মেয়েটাকে বিয়ে করলে ইনশাল্লাহ সুখী হবেন মেয়ের দিকে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 7 নম্বর সেক্টরে 27 নম্বর রোডে বাড়ি, 6 তলা বাড়ি রয়েছে এখানে। তারপরে আরেকটা বাড়ি রয়েছে ফার্মগেটে মেন রোডের মধ্যে তার বাড়ি, 7 তলা বাড়ি। এইটা কমার্শিয়াল, 3 তলা পর্যন্ত কমার্শিয়াল। তারপরে ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, তার কোনো ছেলে সন্তান হবে না। 77-এ জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের বরিশালে বাড়ি। মেয়েটা বরিশাল বাড়ি হলো, সে ঢাকাতে জন্ম। 74-এ জন্ম মেয়েটা। তার বিয়া শাদীর কোনো চিন্তাই করেন না, শুধু লেখাপড়া করতে করতে তার সময় পার হয়ে গেছে। যেহেতু মেয়েটা চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে গেছেন, কোনো ছেলেরা তার চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার পরে বিয়ে করে না। অর্ধেক শেষ করলেই, যখন নাকি ইন্টার শেষ করে তখনই বিয়ে করার চিন্তা ভাবনা করতে হয়, কারণ চার্টার অ্যাকাউন্টে লেখাপড়া কিন্তু অনেক বেশি বয়স হয়ে যায়, অনেক ছেলে বুড়ো হয়ে যায়। কাজেই এই মেয়েটার সময় কোনো দিকে বিয়ার দিকে খেয়াল ছিল না, শুধু লেখাপড়া কখন শেষ করবে, কখন চার্টার অ্যাকাউন্টেন্ট হবে, কখন বাংলাদেশ থেকে সে লন্ডনে যাইয়া বাবা মার কাছে যাইয়া লেখাপড়া শেষ করেছে, ওখানে চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, সব কিছু করবে। তার এরকম আশা নিয়েছে। লেখাপড়া শেষ করার পরে সে ঠিকই সে চলে গেল লন্ডনের মতন দেশে। এমন সে 74-এ জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। এইটা সে নিজেই বলতে পারে যে ভাই আমি বলতে পারবো না, আল্লাহর হুকুম হইলে হইতে পারে, নাও হইতে পারি, আমি এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। যদি তার একটা বাচ্চাও থাকে আমার কোনো আবৃত্ত নাই, 2টা-3টা হইলে হবে না। একটা বাচ্চা থাকলে আমি মেনে যাব। যদি আমার থেকে 4-5 বছরের ছোটো হয়, বড় হয়, বা 1 বছরে যদি বড় হয়, আমার কোনো আবৃত্ত নাই। তাকে আমি লন্ডনের মতন জায়গায় আমি তাকে আমার খরচায় আমার সব কিছু দিয়ে তাকে পাসপোর্টটা সহ করে দিয়ে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। ভালো একটা মানুষ দেন, শিক্ষিত একটা মানুষ দেন আমাকে, যাতে আমি পরিচয় দিতে পারি, বাপ মার কাছে পরিচয় দিতে পারি। বাবা মা যেহেতু দুজনেই ঢাকা ইউনিভার্সিটি, এখন যেহেতু কানাডাতে তারা লন্ডনে যারা ভালো ব্যবসা করতেছেন, আমারও লন্ডনে প্রায় 40 লাখ টাকা মাসে ইনকাম করি আল্লাহর রহমতে। বরিশালের মতন জায়গা আমার প্রায় 70 বিঘা জায়গা আছে, বাড়ি আছে, সব আছে এখানে। সব কিছুর মালিক আমি, কেন আমার কোনো ভাই বোন নাই, আমি একা। যে আসবে সে কোনো কিছু তার অভাব হবে না, শুধু ভালো একটা মানুষ চাই, আমি আর কিছুই চাই না। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে সংগ্রহ করতে পারবেন। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম। আমাদের মেয়েটা হলো মুক্তারবাড়ি রোডে, গাজীপুরে, আমাদের গাজীপুর মুক্তারবাড়ি রোডে তার বাসা। মোশাররফ সাহেব ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের মেয়ে। 7 তলা বাড়ি রয়েছে এখানে, 1 বোন 1 ভাই। মেয়েটা লেখাপড়া শেষ করার পরে নর্থ সাউথ থেকে বিয়ে হয়েছিল, সে শর্ট ডিভোর্স হয়ে গেছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন লম্বা চূড়া। তার নামে একটা বাড়ি রয়েছে 6 তলা। মোশাররফ সাহেব হইলেন
আমাদের মেরিন ইঞ্জিনিয়ারিং সে শেষ করে সে রিটায়ার করেছেন, এখন বাসায় আছেন। তার একটা পরিচিতি আছে, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের বাড়ি বললে সবাই এক নামে চিনি। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো সন্ধান পাবেন। তারপরে মেয়েরা মাইলস্টোন কলেজের টিচার, মেয়েরা অত্যন্ত ধার্মিক নামাজি। তার বয়স হয়ে গেছে প্রায় 40-42 বছর হয়ে গেছে। তার একটা বিয়ে হয়েছিল, একটা মেয়ে কন্যা রয়েছে তার। এই কন্যা মেয়েটাকে নিয়ে যে সাদরে গ্রহণ করবেন, বিয়ে পাশন আবৃত্ত নাই, আই বাসল আবৃত্ত নাই, যাতে একটা কর্মর একটা ছেলে দরকার। যেহেতু তার 5 নম্বর সেক্টরে তার নামে 2টি ফ্ল্যাট বাবা মা দিয়ে গেছেন। এখন তার যেমন চরিত্র এমন তার স্বভাব চরিত্র, এমন তার নামাজ যেমন রোজা, সর্বদিকে আল্লাহর নাম স্মরণ করে সে সবসময় চলাফেরা করেন। ভদ্র নম্র শান্তশিষ্ট একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে, যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না, আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েটা বরিশালে বাড়ি, মিরপুরে সেটেল। মেয়েটার বয়স হয়ে গেছে প্রায় 40-এর মতন। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার যেহেতু ছেলে সন্তান হবে না, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের 5 ফুট 1 ইঞ্চি হাইট, 89-তে জন্ম, সাভারে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। এমন সুন্দর সুশ্রী পছন্দ একটা মেয়ে বাংলাদেশে খুব কম আছে, আসুন আমাদের এখানে। তারপরে মেয়েটা আরও সুন্দর, মেয়েটা BBA পাস করেছেন, শিক্ষক একটা মেয়ে, বাড়ি দাঁড়াতে ডিওইতে তার বাড়ি, 5 ফুট 4 ইঞ্চি হাইট, 85-তে জন্ম, ডিওইতে মিরপুর। আমাদের বাড়ি দ্বারা ডিওই যেটা, সেখানে তার নিজের 6তলা বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার কোয়ালিটি। যদি কোনো ভালো ছেলে থাকেন, ভাগ্য চক্রান্তে যদি তাকে বিয়ে করতে পারেন, যদি আল্লাহর মর্জি হয় বা বিয়ে করেন, সুখী হবেন ইনশাল্লাহ। মেয়েটা অত্যন্ত ভদ্র, ভালো, লেখাপড়া ভালো, সব কিছু ভালো। সে একটা কোম্পানি খুলেছেন, এই কোম্পানির মালিক। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারে। যেহেতু সে 85-তে জন্ম, তার ছেলে সন্তান হইতে পারে, নাও হইতে পারে। তারপরে মেয়েটা হলে কেরানীগঞ্জে বাড়ি। মেয়েটা হলে আমাদের কেরানীগঞ্জে বাড়ি। মেয়েটা আমাদের ওয়াবদায় চাকরি করেন। তার একটি ফ্ল্যাট আছে, একটি প্লট রয়েছে, কেরানীগঞ্জে বাড়ি রয়েছে। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সাদরে গ্রহণ করেন। সে চাকরি থেকে রিটায়ার করলো সে 90 লাখ টাকা পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে। এমন সরকারি ভালো ভালো চাকরি আছে, প্রাইমারিতে চাকরি করে, এইরকম অনেক মেয়ে আছে। আমাদের এখানে যোগাযোগ করে ভালো ভালো নামাজি ধার্মিক মেয়ে পাবেন। তারপরে মেয়েটা নোয়াখালী বাড়ি। মেয়েটা দেখতে চমৎকার, মেয়েটা 85-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা অনেক সুন্দর সুশ্রী নামাজি ধার্মিক একটা মেয়ে। নোয়াখালীর মেয়েরা অনেক নামাজি হয়, ধার্মিক হয়। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম নোয়াখালী মেয়ে যদি কেউ চাচ্ছেন, আসুন আমাদের এখানে। সব ডিস্ট্রিক্টের মেয়ে পাবেন আমার এখানে। এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমার কাছে পাবেন না, কারণ আমরা যেহেতু 59 বছর যাবৎ সারা বাংলাদেশে পর্যন্ত এতগুলো বিয়ে দিয়েছি। যুদ্ধের আগেও বিয়ে দিয়েছি প্রায় 5000, যুদ্ধের পরে এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত 59 বছরের অভিজ্ঞতা। এই পর্যন্ত আমরা 29,419টা বিয়ে সম্পন্ন করেছি। তারপরে মেয়েটা দেন মিরপুরে বাড়ি, মিরপুরে তার বাড়ি। মেয়েটার নামে 2টি ফ্ল্যাট হয়েছে, নামাজি ধার্মিক। তারও কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একের পর এক ইনশাল্লাহ আমরা জোড়া মিলে কাজ করার চেষ্টা করি। বাকিটা আল্লাহ জানে, কারণ জোড়াটা একমাত্র আল্লাহর হাতে। আমরা চেষ্টা করি, বিদায় হয়তো আল্লাহর হুকুম হয়, তাই কাজ হচ্ছে ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে বিশ্বাস রেখে, সান্ত্বনা বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে আমাদেরকে আপনারা যদি আমাদের অফিসে আসেন এবং কাজ করার চেষ্টা করেন, আশা করি কেউ খালি হাতে ফিরে যাবেন না। আল্লাহর কাছে আমরা এটাই চাওয়া পাওয়া যে আল্লাহ যারাই আছে আমার এখানে সদস্য হয়, যে যা দিতে পারে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। বিয়ে যদি আমি দিতে পারি, টাকাটা বড় কথা নয়, বিয়েটা হয় সবচেয়ে বড় কথা। তাদের দোয়া নেওয়া, তাদের ভালোবাসা নেওয়া, তাদের মুখের হাসি দেখা, এটি আমার কাজ। আমি এটাই চাচ্ছি, আর কোনো কিছু চাই নাই। অহংকার হিংসা যেন কারণ না থাকে। সবার কাছে অনুরোধ, আমাদের বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে কোনো মিথ্যা ফাঁকি বাটপারি কোনো কিছু করার চেষ্টা করবেন না। মোবাইল নাম্বার নিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, বিয়ে করার চেষ্টা করবেন না। করলে নিজের দলে নিজে খাবেন, নিজের মাথা নিজে কুড়া দিবেন। সৎভাবে আসবেন, সৎভাবে কাজ করে দেবেন ইনশাল্লাহ। আমরা আমাদের কাছে সত্য কথা বলবেন, বিয়ে হইলেও সত্য কথা বলবেন, বিয়ে না হলেও সত্য কথা বলবেন। আমরা চেষ্টা কোনো ত্রুটি করি না, শুধু আমরা সততার সাথে কাজ করতে চাই।
আপনারাও সততার সাথে আমার এখানে কাজ করার চেষ্টা করবেন। ফাঁকি বাটপারি চালাকি করার চেষ্টা করবেন না। চেষ্টা করলে নিজের মাথা নিজে করে দিবেন, এইগুলা ভুল কখনো করবেন না। এই বলে আর আমি কিছু বলতে চাই না। আপনাদের সকলকে ভালোবাসা সম্মান জানিয়ে আমি সবাইকে, ছোটদেরকে স্নেহ ভালোবাসা, বড়দেরকে সম্মান করে ইজ্জত করে আপনাদেরকে সালাম জানিয়ে, শত শত সালাম জানিয়ে আজকের মতো এখানে বিরতি নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।